ওয়েব ডিজাইন কোর্সে আবারও সবাইকে স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকের টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা অর্ডার লিস্ট নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা HTML লিস্টের ফাইনাল টপিক, যেটা হচ্ছে ডিসক্রিপশন লিস্ট। তো আমরা ডিসক্রিপশন লিস্ট নিয়ে আলোচনা করব। তো চলেন তাহলে আমরা শুরু করে দিই। তো এইখানে আমি আবার আগের মতো একটা h1 ট্যাগ নিয়ে নিব। এখানে আমি বলে দিলাম HTML ডিসক্রিপশন লিস্ট। ডিসক্রিপশন লিস্টে কি হয়, কি ট্যাগগুলা? ডিএল। ওকে, ডিসক্রিপশন লিস্ট, ডিএল মানে ডিসক্রিপশন লিস্ট। তো এই ডিসক্রিপশন লিস্টে আমাকে যেটা করতে হয়, ডিটি মানে এটাকে টার্ম অথবা নেম। আমি এখানে টাইটেলটা অথবা নামটা আমি দিয়ে দিব। সাপোজ আমাদের প্রথম মেইন ফোকাস যেহেতু C#, তো এর আন্ডারে আমি একটা ডিসক্রিপশন দিতে পারি। তো যেটাকে আমরা বলবো ডিডি। তো এটা হচ্ছে ডিসক্রিপশন। আমরা ডিসক্রিপশন দেওয়ার জন্য আমরা ডিডি ট্যাগ। তো এই ডিডির মধ্যে আমি এই C# জন্য একটা বেসিক ডিসক্রিপশন দিয়ে দিব। সাপোজ আমি এখানে জাস্ট লরেম থেকে একটা টেক্সট নিয়ে নিলাম। ওকে, একটা টেক্সট দিয়ে দিলাম। এখন আমি সেম ভাবে এই আমার ডিএল এর মধ্যে আমি আবার একটা ডিটি নিব, ডিটি, আর একটা নাম দিব, সেটা হচ্ছে জাভা। জাভা, এখানে আবার ডিডি দিয়ে দিব, ডিডি লরেম থেকে টেক্সট দিয়ে দিলাম, সেভ দিলাম, চলে আসলো। তো এইটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি ডিসক্রিপশন লিস্ট। ওকে, তো আমি আমার এখানে যেই লিস্টগুলো আছে সেই লিস্টের সাথে আমি ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি নিচে। C# সম্পর্কে ডিসক্রিপশন থাকবে, জাভা পর একটা ডিসক্রিপশন থাকবে। সেম ওয়েতে আমাদের পাইথন, আমাদের থার্ড যেটা ছিল, তো আমি একদম শেষে চলে আসি। ডিটি, এটা হচ্ছে টাইটেল অথবা আমরা এখানে নাম দিব যেটা দেখাতে চাই, পাইথন, দেন ডিডি। সো লরেম, লরেম থেকে ডাটা নিয়ে আসছি, দ্যাটস ইট। ওকে, এবার যদি চলে আসি, তো আমরা HTML ডিসক্রিপশন লিস্ট দেখতে পেলাম। তো এখানে আপনি যত খুশি তত আপনারা এইভাবে ডিসক্রিপশন লিস্ট নিয়ে আসতে পারেন এবং সেই ডিসক্রিপশন লিস্টগুলোকে এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। ওকে, সাথে ডিসক্রিপশন দিয়ে দিয়ে। সেই ছিল আমাদের ডিসক্রিপশন নিয়ে আলোচনা, ডিসক্রিপশন লিস্ট নিয়ে। খুব বেসিক জিনিস, তো এগুলো আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। ওকে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, অথবা ফেসবুক পেজ আছে আমাদের, সেই প্রোগ্রামিং পল্লী ফেসবুক পেজে আপনারা ডিজাইন করে সেগুলো কমেন্ট করতে পারেন। আমাদের এখান থেকে রেসপন্স পাবেন এবং কোনো প্রবলেম হলেও জানাতে পারেন। ওকে, ভালো থাকবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।